সর্বপ্রথম আমরা মোবাইলে যে গুগলে সার্চ বক্সটা আছে বা সার্চ বারটা আছে সেখানে গিয়ে লিখব সার্ভিস ইন্ডিয়া। তো আমি লিখছি সার্ভিস ইন্ডিয়া। এই যে দেখুন আমার সার্ভিস ইন্ডিয়া লেখা রয়েছে। তো সার্ভিস ইন্ডিয়া যদি ক্লিক করি, সার্ভিস ইন্ডিয়া কোম্পানি, সার্ভিস ইন্ডিয়া কোম্পানি লিখে যখনই আমরা ক্লিক করব তখনই সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে এটাই হচ্ছে সার্ভিস ইন্ডিয়া কোম্পানির ওয়েবসাইট। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। তো ওপেন হওয়ার পরে এখানে দেখুন তিনটে অ্যাপ্লিকেশন রয়েছে, একটা হচ্ছে সার্ভিস ইন্ডিয়া, সার্ভিস প্রোভাইডার, সার্ভিস ম্যান। তো যারা কন্ট্রাক্টর বা প্রোভাইডার, যারা সার্ভিসটা প্রোভাইড করবে সে যে কেউ হতে পারে, সে ডাউনলোড অ্যাপ যে সার্ভিস প্রোভাইডার এখানে ক্লিক করবে, ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অবশ্যই আপনারা অ্যাপ ডাউনলোড করতে পারেন, ওটা দেখানোর কিছু নেই। এবারে নিচে আমরা আসি, কোম্পানির ওভারভিউটা এখান থেকে দেখতে পারবেন। তো এখানে লেখাই রয়েছে দেখুন সার্ভিস প্রোভাইডার অ্যাপ, সেটা দিয়ে কি করতে পারবেন, ফার্স্টেই আছে ইউ ক্যান প্রোভাইড অল টাইপস অফ সার্ভিস ডাউনলোডিং অ্যান্ড সাইন আপ সার্ভিস প্রোভাইডার অ্যাপ। তবে এটা যখন আপনি সাইন আপ করবেন, সাইন আপ করলে পরে রিভিউতে যাবে, পেন্ডিংয়ে থাকবে। তো যখন আপনার ডকুমেন্টস বা সব কিছু ঠিকঠাক থাকবে, অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে। তো তারপরে আপনি লগ ইন করতে পারবেন, সেটা 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় নিতে পারে। এরপরে আপনি এখান থেকে সার্ভিসগুলো দেখতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, যেটা আপনি এই যে লাল রেড কালারের যেটা আছে সার্ভিস ইন্ডিয়া ইউজার অ্যাপ, এটাও আপনি ইনস্টল করে নেবেন। এই অ্যাপটা একেবারে অল্প জায়গায়, মানে 282 KB, 1 MBও নয়, একেবারে ছোট একটি অ্যাপ। এটা ডাউনলোড করে এই যে সার্ভিস ইন্ডিয়ার যে মানে অ্যাপটা রয়েছে ইউজার অ্যাপ, সেটা আপনারা দেখতে পারবেন। সেটা আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা ট্যাব ওপেন করে নিচ্ছি। এখানে যদি লিখি অ্যাপ ডট সার্ভিস ইন্ডিয়া ডট কোম্পানি লিখে যদি আমি সার্চ করি, এই যে দেখুন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাচ্ছে। জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আমাদের করতে হবে। তো এখানে আমরা ইউজ কারেন্ট লোকেশন দিয়ে দেব, মানে যার যার লোকেশন অনুযায়ী সার্ভিস সেখানে প্রোভাইড করা সেটা শো করবে। তো যখনই এটা দিবেন, এই যে অ্যাপ্লিকেশনটি এটা চলে মানে আসবে, আর এটা আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রোভাইডার রয়েছে, আর আপনি আপনার প্রোভাইডার হিসেবে এখানে অ্যাকাউন্ট করলে এখানে সেটা অটোমেটিক ভিজিবল হয়ে যাবে। তো কাস্টমাররা কিন্তু এখান থেকে সার্ভিসগুলা নেবে এবং তারা সার্ভিস পোস্ট করতে পারবে। তো এবারে আমরা যাব সার্ভিস ইন্ডিয়া অ্যাপে, সরি সার্ভিস প্রোভাইডার অ্যাপে আমাদের। তো সার্ভিস প্রোভাইডার অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করেছি, অলরেডি সাইন ইন করা আছে। এই যে সবুজ কালারের যে অ্যাপ্লিকেশনটি আছে, যে চিহ্নটি লোগোটার, এখানে আমরা ক্লিক করলাম। তো এখানে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে সর্বপ্রথম যেটা করবেন, এখানে দেখুন নিচে একবারে নিচে 4টি সেকশন রয়েছে। একটা হচ্ছে ড্যাশবোর্ড, একটা হচ্ছে রিকোয়েস্ট, আর একটা হচ্ছে সার্ভিস, আর একটা হচ্ছে মোর। তো মোরে আমরা যখন ক্লিক করব কিছু ফিচার বেরিয়ে আসবে। প্রোফাইল আছে, মাই সাবস্ক্রিপশন, চ্যাট, সেটিং, উইথড্র লিস্ট, রিপোর্টস, অ্যাডভার্টাইজমেন্ট, বিজনেস প্ল্যান, অ্যাবাউট, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, লগ আউট। এখান থেকে আমরা লগ আউট করতে পারবো। তো ফার্স্টে মাই প্রোফাইলে যখন ক্লিক করবেন, মাই প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটা এডিট করে নেবেন বা সাজিয়ে নেবেন, সুন্দর করে প্রোফাইলের লোগো সব কিছু দিয়ে টিয়ে সাজিয়ে নেবেন। এরপরে অ্যাকাউন্ট ইনফরমেশনে গিয়ে আপনি চাইলে পাসওয়ার্ড কিন্তু এখান থেকে চেঞ্জ করতেও পারবেন। তো তারপরে যেটা রয়েছে মাই প্রোফাইল কমপ্লিটলি সাজানোর পরে আর যেটা রয়েছে, আমি আবারও যাচ্ছি মাই প্রোফাইলে। এখানে কিছু অনেক অপশন রয়েছে, ব্যাংক ইনফরমেশন, বিজনেস সেটিং, বিজনেস ইনফরমেশন, অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এখানে আমরা যদি অ্যাকাউন্ট ইনফরমেশনে যাই, এখানে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের টাকা বা কত টাকা উইথড্র করতে পারবো বা কি আছে ব্যালেন্সে, কখন করেছি, সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। তো এটা গেল এই। এবারে আরেকটা বিষয় যেটা আরও অপশন রয়েছে এখানে, সেটা আপনি দেখে নেবেন। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে রিপোর্টস। এই যে রিপোর্টসে যদি আপনারা ক্লিক করেন, ট্রানজ্যাকশন রিপোর্টস, এখানে সকল ধরনের রিপোর্টস আপনি দেখতে পাবেন, A to Z। আপনার অ্যাকাউন্টে যতটা রিপোর্ট হবে, মানে যত লেনদেন হবে, সম্পূর্ণ রিপোর্ট কিন্তু এখানে থাকবে, ডেবিট, ক্রেডিট, টোটাল A to Z। তো এখানে তিনটা রিপোর্ট সেকশন রয়েছে, একটা হচ্ছে ট্রানজ্যাকশন, বিজনেস, আর একটা হচ্ছে বুকিং। আমরা যদি বিজনেস রিপোর্টে যাই, বিজনেস রিপোর্টে আমরা বিজনেসের সমস্ত ডিটেলস এই যে দেখতে পাবো, আর্নিং, এক্সপেন্সিভ, মানে টোটালি সব আমরা এখান থেকে দেখতে পাবো। এরপরে আরেকটা রয়েছে বুকিং রিপোর্টস, আমরা যেসব সার্ভিস বুক করব বা কমপ্লিট করব সেগুলো কিন্তু এখানে দেখাবে। এই যে ক্যান্সেল কটা হয়েছে, অ্যাকসেপ্ট কটা হয়েছে, অনগোয়িং কটা চলছে, কমপ্লিট কটা হয়েছে, টোটালি আমরা এভাবে দেখতে পাবো। আর এগুলো কখনো আমরা ডিলিট করতে পারবো না।
তো এটা হচ্ছে একটা মানে অনেক সুবিধা এবং ফিচারটা দারুণই আমার কাছে ভালো লাগছে। আর আপনার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন এবং সার্ভিস ইন্ডিয়া কোম্পানিতে জয়েন করতে পারেন। আমি যেটা বলছি, উইথড্র লিস্টে আছে, এখানে আমরা উইথড্র করতে পারবো। মাই সাবস্ক্রিপশন, এই বিষয়টা আপনার অবশ্যই মাই সাবস্ক্রিপশন যেটা, এটা হচ্ছে আমরা যেসব সার্ভিস দেবো সেটা এখান থেকে সাবস্ক্রিপশন করে রাখতে হবে। তো এটা কিভাবে করবেন, এখানে 4টা সেকশনের দেখুন, এই যে মোড়ের পাশে সার্ভিস সেকশনটা রয়েছে, এই সার্ভিস সেকশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্যাটাগরি অনুযায়ী সার্ভিসগুলো দেখাচ্ছে। তো ফার্স্টে পেন্টিং আছে, কার্পেন্টার আছে, ইলেকট্রিশিয়ান আছে। তো এখান থেকে যে সার্ভিসটা আপনি দিতে চান বা আপনি করতে চান বা যে কাজটা আপনি করতে চান সেই সবটা সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আপনি একটা সার্ভিস, আপনি ইলেকট্রিশিয়ানের যদি এই সার্ভিসটা সাবস্ক্রাইব করে রাখেন, এই রিলেটেড যত পোস্ট এবং যত সার্ভিস হবে সেগুলো আপনার কাছে চলে আসবে। আপনি সেই পোস্টে বিড করতে পারবেন অথবা সেই সার্ভিসটি অ্যাকসেপ্ট করতে পারবেন। ঠিক এভাবে আপনার পছন্দ অনুযায়ী দেখে দেখে আপনি সার্ভিসগুলো সাবস্ক্রাইব করে নেবেন, মানে এই সার্ভিসটা আপনি দেন, তখন আপনার প্রোফাইলে এই সব সার্ভিসগুলো অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা যেটা দেখব কিভাবে আমরা বিট করব, যখন আমরা ড্যাশবোর্ডে, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে যখন চলে আসবে এখানে দেখুন টোটাল আর্নিং, টোটাল সাবস্ক্রাইব, টোটাল বুকিং, টোটাল সার্ভিসম্যান। আমার যদি সার্ভিসম্যান থাকে সেগুলো আমরা এখান থেকে যোগ করতে পারবো। এই যে দেখুন সার্ভিসম্যান একটা রয়েছে অলরেডি আমার, এই যে ভিউ অল। তো এখানে যদি আপনার না থাকে প্লাস বাটনে, প্রথমে আপনার এখানে থাকবে না, জাস্ট এখানে অ্যাড বাটন প্লাস, যেটা এই প্লাস বাটনে ক্লিক করে একটা ফটো সার্ভিসম্যানের যারা আপনার কাজ করে তার ফটো এবং ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, তার আইডেন্টি প্রুফ দিয়ে আর অ্যাকাউন্ট ইনফরমেশনে গিয়ে তার একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড আপনি বানিয়ে সেভ করে দিবেন। তাহলে সার্ভিসম্যান তার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। সার্ভিসম্যান কিন্তু সে পার্সোনালি নিজে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না, এটা একজন কন্ট্রাক্টর বা প্রোভাইডারের আন্ডারে তাকে থাকতে হবে। এভাবে আর এবারে আমরা সার্ভিস যদি দেখি, এখানে দেখুন দুটো রয়েছে, এই যে রিসেন্ট বুকিং অ্যাক্টিভিটিস, এখানে যদি ক্লিক করি আমরা দেখব কটা অ্যাক্টিভিটি রয়েছে সেটা এখান থেকে দেখা যাবে। তারপরে যেটা রয়েছে ফার্স্ট, যেটা নর্মাল বুকিং, এখানে কোনো নর্মাল বুকিং রিকোয়েস্ট নেই। নর্মাল বুকিং হচ্ছে কোম্পানির যেসব সার্ভিস লিস্ট করা রয়েছে সেই সার্ভিস যারা বুক করবে সেটা এখানে আপনি দেখতে পাবেন। এবং আপনি চাইলে সেই সার্ভিসটি যদি করতে চান তাহলে অ্যাকসেপ্ট করে সেই সার্ভিসটি করতে পারবেন। আর সেই লিস্টে এখানে থাকবে। আর এবারে পরে রয়েছে দেখুন কাস্টমাইজ বুকিং, সেম এইভাবেই থাকবে নর্মাল বুকিংয়েও। তো কাস্টমাইজ বুকিংয়ে থাকবে প্লেস অফার আর নর্মাল বুকিংয়ে থাকবে অ্যাকসেপ্ট। তো এবারে আমরা কাস্টমাইজ বুকিংয়ে, এখানে কাস্টমার কিন্তু সে নিজের মতো করে একটা রেট দিয়ে রাখছে, সেটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি করতে পারেন। তো দেখুন একজনের জাস্ট লিখছে যে ক্রিয়েট এ বেস্ট ওয়াল আর্ট আন্ডার 7 থেকে 8,000, মানে 7 থেকে 8,000 টাকার মধ্যে সে একটা ওয়াল আর্ট করাতে চাচ্ছে। আপনি যদি এটা করতে চান বা করতে পারেন তাহলে আপনি প্লেস অফার, এখানে আপনি বিড করবেন। এখানে আপনি যদি লিখে দেন যে আপনি, উনি কিন্তু মেনশন করে দিয়েছে 7 থেকে 8,000 টাকা, আপনি ধরুন 9,000 টাকায় করবেন, তো এখানে 9,000 লিখে জাস্ট সাবমিট করবেন এবং লিখে দেবেন যে ও পারফেক্ট, মানে আপনার মতো আপনার ভাষায় লিখে দেবেন, সেটা যে কোনো ভাষা, ইংলিশ, বাংলা, ইংলিশ, হিন্দি, যে কোনো ভাষা আপনি লিখতে পারেন। তো আমি লিখে দিলাম কমপ্লিট পারফেক্ট, FECT, কমপ্লিট পারফেক্টলি ওয়াল আর্ট ডিজাইন প্রোভাইডেড। জাস্ট আমি এতটুকু লিখলাম, আপনি আপনার মতো করে লিখে সেন্ড করবেন। তো যখন আপনি এই অফারটা সেন্ড করবেন এটা কাস্টমারের কাছে কিন্তু অলরেডি চলে যাবে। এই দেখুন চলে গিয়েছে, এর অফার রিকোয়েস্ট সাকসেসফুলি। তো যখন চলে যাবে তারপরে কাস্টমার যদি আপনাকে পছন্দ করে আপনার লেখা দেখে, তাহলে সে অ্যাকসেপ্ট করলে আপনি সেই সার্ভিসটি করতে পারবেন। এই হচ্ছে সার্ভিস প্রোভাইডার, যারা কোম্পানির সার্ভিস প্রোভাইডার বলতে যারা কন্ট্রাক্টর বা সার্ভিস দেয় তাদের প্রোফাইল এবং তাদের রিভিউ। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এখানে কিন্তু আরও অনেক কিছু রয়েছে, দেখুন প্রমোশনাল কস্ট, এগুলো আপনি দেখে নেবেন, সব নিয়মকানুন এখানে রয়েছে, কমিশন কত %, তারপরে রিভিউ আপনাকে কে দিয়েছে না দিয়েছে সেগুলো সব এখানে থাকবে লাইফ টাইমের জন্য। বিজনেস ইনফরমেশন, এটা আপনি যখন তখন চেঞ্জ করতে পারবেন। তারপরে যেটা রয়েছে বিজনেস ইনফরমেশন, এটা তো দেখলাম। তারপরে রয়েছে বিজনেস সিটিং, এখান থেকে আপনি বিজনেস সিটিংটা সব অল ডে দিয়ে একটা টাইম দিয়ে দেবেন। তো এখানেই রাখছি আজকের ভিডিওটি অনেক লং হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। সকলকে ধন্যবাদ।